মূলোর গাছ। তো মূলো গাছের ফুল কীরকম হয় দেখুন, এটা হচ্ছে মূলোর কড়ি। তো এর ফুলগুলো সাদা সাদা হয়, দেখতেই পাচ্ছেন। এর নিচটা মূলো আমার ছাদের যে সবজি বাগান সেখানকার। এবং দেখছেন যে মূলোর কিন্তু এখান থেকে ডাল বেরিয়েছে আরেকটা, দেখেছেন? এখান থেকে আরেকটা ডাল বেরোনোর সম্ভাবনা রয়েছে। এই যে একটা ডাল বেরোচ্ছে, ঠিক আছে? এবং এই দেখুন, এই যে কিন্তু মূলোর ফুলের কুড়ি। তো মূলোর ফুল হয় সাদা সাদা রঙের। আপনাদের আরেকটা জিনিস দেখাতে চাই যে মূলোর ফলগুলো কেমন হয় বা মূলোর বীজগুলো আমরা কোত্থেকে পাই। তো আসুন একবার একটু দেখে নিই। এই হচ্ছে আমার ছাদের বাগান, মানে সবজি বাগান আর কি। এখানে মূলো, ওলকপি, লাল শাক, পালং শাক ইত্যাদি চাষ করা হয়েছে। দু একটি বেগুন গাছও আছে, লঙ্কা গাছও আছে। তো এবার দেখুন, এই হচ্ছে মূলোর ফল, এর মধ্যে বীজ আছে, ঠিক আছে? এর মধ্যেই বীজ আছে। তো সেই বীজগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন, এই যে এই হচ্ছে মূলোর বীজ। এগুলো ফলটা শুকিয়ে গেলে আরও ভালো বোঝা যেত। এই দেখুন, এই হচ্ছে মূলোর বীজ। এই বীজগুলো যখন শুকিয়ে যায় তখন লালচে কালার হয়ে যায়। এই বীজগুলো যখন শুকায় তখন এগুলো একটু লালচে কালার হয়ে যায়। এখন এগুলো সবুজ সবুজ রং। এই যে এই হচ্ছে মূলোর বীজ। আপনারাও কিন্তু ছাদে এইরকমভাবে সবজি লাগাতে পারেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এই যে ছাদে আমি সবজি লাগিয়েছি, দেখুন এগুলো পালং শাক। এগুলো পালং শাক। এগুলোর পাতা কেটে কেটে আমরা খাই, তারপরে আবার নতুন পাতা তৈরি হয়ে যায়। মানে গাছটা রেখে পাতা সবজিটা খাওয়া হয়, অনেক দিন ধরে সবজিটা খাওয়া যাবে, ঠিক আছে? গোড়াটা না তুললে অনেক দিন ধরে সবজিটা থাকবে আর কি। এই দেখুন ওলকপির এখানে কিছু বীজ ছড়িয়েছিলাম, এই যে ওলকপির গাছ হয়েছে। লাল শাকের বীজ, যেখানে কিছু ফাঁকা জায়গা ছিল লাল শাকের বীজ ছড়িয়েছিলাম, লাল শাক হয়েছে। এগুলো হচ্ছে আপনার পালং শাক। এই দেখুন ওলকপি, এটা বেশ কিছুদিন আগে লাগানো। ওলকপিটা কিন্তু আস্তে আস্তে গুটিয়ে আসছে ওলকপিতে, মানে ওলকপি হচ্ছে। এই দেখুন আরেকটি, এই আরেকটি। তো এরকমভাবে কিন্তু যদি আপনারা ইচ্ছা করেন আপনারাও করে নিতে পারেন। দেখুন, যাদের বাড়িতে জায়গা কম, দেখুন এই একটা ওলকপি, বেশ সুন্দর লাগছে দেখতে। যাদের বাড়ির নিচে জায়গা কম, ছাদে এরকমভাবে বানিয়ে নিয়ে কিন্তু সবজি চাষ আপনারা করতে পারেন। এখানে লঙ্কা গাছটা খুব ভালো হয়নি, তবু দেখুন বোম্বাই লঙ্কা গাছ, লঙ্কাটা কীরকম হয়েছে। এই দেখুন, যে গত সপ্তাহে গাছটা খুব ছোট আর কি ছিল, এই সপ্তাহে দেখছি বেশ বড় হয়ে উঠেছে। এটা মূলো গাছ। এই যে মূলোটা দেখতে পাচ্ছেন, এটা যদি তোলা হয় এর নিচে আরও অনেকটা আছে, ঠিক আছে? এই দেখুন সাদা মূলো, এগুলো খেতে খুব সুন্দর, মিষ্টি মিষ্টি লাগে। এই যে মূলো, এই মূলো অনেকে স্যালাড করে খায়, মানে কাঁচা মূলো আর কি বলছি। আর রান্না করে তো সবাই খায়, যারা খায় আর কি। তো এইভাবে কিন্তু আপনারাও আপনাদের বাড়িতে ছাদে এই রকম তৈরি করে নিয়ে কিন্তু আপনারা চাষ করতে পারেন। এই দেখুন, এখানে পরপর পাশাপাশি 2-3খানা মূল্য হয়েছে। যেটা সবচেয়ে বড় সেটা তুলে ফেললে বাকিগুলো কিন্তু আস্তে আস্তে বড় হবে, ঠিক আছে? এটাই সকলে করে। আপনাদের একটা মূল্য তুলেই দেখাই। দেখুন এই যে মূল্যটা দেখতে পাচ্ছেন, এই ওপরের অংশ এতটুকু, নিচে কিন্তু আরও আছে। দেখুন তুলে দেখাই আপনাদের। দেখুন, ঠিক আছে? এই যে এটা কিন্তু বেশ বড় মূল্য।
এই যে দেখতে পাচ্ছেন কালো কালো মাটি, অর্থাৎ এই মাটির মধ্যে জৈব সার মিশিয়ে দিয়েছিলাম। এই মূলোর বীজ ছড়ানোর আগে, সব কিছুরই বীজ ছড়ানোর আগে আমি এই সারটা ছড়িয়ে দিয়েছিলাম, জৈব সার। সারটা জাস্ট আর কিছু না, তরকারি পচা, খোল পচা, তারপরে মাছের যে সমস্ত ওয়েস্ট আছে, মাছের আঁশ, মাছের যে পেটের যে অংশগুলো বাদ যায় আর কি, যেগুলো খাওয়া হয় না, সেগুলো একটা জায়গায় পচিয়ে রেখে সার তৈরি করে সেটা মিশিয়ে দিয়েছিলাম আর কি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন মূলোটা কিন্তু যথেষ্ট বড় হয়েছে। এখানে কিন্তু কোনো রকম কেমিক্যাল সার দেওয়া না, একদম পুরো সব জৈব সার দিয়ে কিন্তু এই মূলো লাগানো। মূলো বা যাই হোক, আমার বাড়িতে কোনো কেমিক্যাল সারের কোনো ব্যাপার নেই, সব কিন্তু জৈব সার দিয়েই আমরা করেছি। এটা দেখুন কতটা লম্বা হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা লম্বা। এটা যারা কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে করে তাদেরও এইরকমই হয়, আমারও এরকম হয়েছে। তো এখানে দেওয়া আছে হচ্ছে ওই যা বললাম, সবজির যে সমস্ত মানে তরকারির খোসা ইত্যাদি পচিয়ে আর হচ্ছে খোল পচা, এই মিশিয়ে এখানে মাটিতে দিয়েছিলাম। ঠিক আছে, তো দেখুন আরও অনেক মূল্য আছে এখানে। এই একটা মূল্য আছে, এটাও যদি তুলি তো নিচে অনেকটা হবে, যাই হোক ওটা আরও 2-1 দিন পরে তুলব। ঠিক আছে, এবার দেখি আর কোনোটা যদি তোলা যায়। যেটা যেটা মোটামুটি বড় হচ্ছে সেগুলো তুলে ফেলতে হবে, তাহলে পাশের যে অন্যটা আছে সেটা আস্তে আস্তে বড় হবে। ঠিক আছে, তো এই একটা আছে, এটাও বেশ বড় হয়েছে, এটাও তুলে ফেলবো। দেখুন অনেকটা নিচের শেকড় চলে গেছে, তার কারণে তুলতেও বেশ কষ্ট হচ্ছে। দেখুন সব মাটি নিয়ে দেখুন কত বড় হয়েছে। দেখুন যারা আর কি কেমিক্যাল সার দিয়ে তৈরি করে তাদেরও কিন্তু এরকমই হয়, এতে ছোটও হয় তাদের। তো দেখতেই পাচ্ছেন এইটুকু হচ্ছে, এই যে আঙুল দিয়ে যেটুকু দেখাচ্ছি, এই যে এইটুকু হচ্ছে ওপরে ছিল, বাকি অংশ কিন্তু সব মাটির নিচে ছিল, যথেষ্ট বড়। এটা যারা কেমিক্যাল সার দিয়ে তৈরি করে তাদেরও অনেক সময় দেখা যায় এত বড় কিন্তু হয় না। ঠিক আছে, এটা কিন্তু বেশ বড় হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে এরকমভাবে তৈরি করতে পারেন। অনেকেই বলে থাকে যে কেমিক্যাল সার ছাড়া হবে না, ওসব বাজে কথা। আমি কিন্তু একদম প্র্যাকটিক্যালি আপনাদের যেটা করে দেখাচ্ছি এখানে, সবটাই কিন্তু আপনার জৈব সার, অর্গানিক ফার্টিলাইজার দিয়ে করা। এখানে এক ফোঁটা কেমিক্যাল সার কোথাও নেই। ঠিক আছে, তো আপনারই বিচার করে দেখুন এটা কি কম বড়? যথেষ্ট বড়। তো যদি আপনারা করতে চান এরকমভাবে, কিন্তু যাদের বাড়িতে নিচের জায়গা কম বা জায়গায়, আমার যেমন নিচে জায়গা আছে কিন্তু রোদ পড়ে না ভালো, গরমকালে রোদ পড়ে, শীতকালে পড়ে না, তো যার জন্য আমি এরকম বানিয়ে নিয়েছি। এবং এখানে কিন্তু বেশ যথেষ্ট সুন্দর চাষ হয় আমার। এই সিজনে কিন্তু একদিনও আমরা বাজার থেকে যে সবজিগুলো লাগিয়েছি এগুলো তো কিনে খাইনি, বরং আরও প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকেও দিয়েছি এগুলো, তারাও খেয়ে বেশ এনজয় করেছে। ঠিক আছে, তো আপনারাও কিন্তু এরকম করতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।